2024 সালে এসে অনেকেই আছে যারা সফলভাবে ইউটিউবে কাজ করছে, আবার অনেকেই আছেন যারা ইউটিউবে নতুন করে কাজ শুরু করতে চান। তো ইউটিউবে নতুন করে কাজ শুরু করার জন্য আমাদের যেটা প্রথম প্রয়োজন হয়, আমাদের একটা চ্যানেল তৈরি করার প্রয়োজন হয়। আর এখানেই যারা নতুন ইউটিউবে কাজ শুরু করতে চান তারা একটা বড় ভুল করে বসে তারা কি করে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতে শুরু করে দেয়, কিভাবে আমাদের চ্যানেলে ভিউজ আসবে, কিভাবে লাইক আসবে, কিভাবে সাবস্ক্রাইবার আসবে। তো আমরা যদি এই ভুলগুলো না করে আমরা যদি প্রথমে একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, ইউটিউব চ্যানেল ওপেন করার পর সেই চ্যানেলটাতে নিয়মিত কাজ করি, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি, তো আপনারাও দেখবেন আপনাদের চ্যানেলটা একটা দিনে গিয়ে গ্রো করছে। যারা আজকের দিনে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, আপনারা দেখবেন তারাও একদিন না একদিন 0 সাবস্ক্রাইবার দিয়ে শুরু করেছিল। সেখান দিয়ে তারা পরিশ্রম করে তাদের চ্যানেলটাকে আজকের দিনে এই জায়গায় নিয়ে গেছে। তো অতএব বড় বড় ইউটিউবারদের কথা মাথা থেকে বের করে দিয়ে আমরা একটা চ্যানেল ওপেন করে সেই চ্যানেলটাকে আমাদের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং আপনাদের চ্যানেলটাও একদিন গ্রো করবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন। তো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এরপর আপনারা আপনাদের মোবাইল ফোনটি নিয়ে নেবেন। মোবাইল ফোনটি নিয়ে নেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের মোবাইলে আগে থেকে কোনো না কোনো একটা জিমেল অ্যাড করা রয়েছে। তো আপনারা যদি চান সেই জিমেলটায় আপনাদের ইউটিউব অ্যাকাউন্টটা খুলতে পারেন, আবার যদি চান নতুন একটা জিমেল খুলে সেটাতে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন, সেটাও আপনারা পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করুন। সেক্ষেত্রে আপনাদের কি হয়, আপনাদের ইউটিউব চ্যানেলটা অনেকটা সিকিউর থাকে। আর আপনারা এই জিমেল অ্যাকাউন্টটাতে শুধুমাত্র আপনাদের ইউটিউব চ্যানেলটার জন্যই ব্যবহার করবেন, আলাদা কোনো পারপাস এই জিমেল অ্যাকাউন্টটাতে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলটা অনেক সিকিউর থাকবে। তো এবার আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব অ্যাপসটা রয়েছে সেটার মধ্যে আপনারা চলে আসবেন। আমি এখানে ইউটিউব অ্যাপসটার মধ্যে চলে যাচ্ছি। ইউটিউব অ্যাপসটার মধ্যে চলে আসার পর এখানে আপনারা কি করবেন, আপনাদের যে আগে দিয়ে যে ইউটিউব যেই অ্যাকাউন্টটাতে খোলা রয়েছে তো সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা এখানে এরকম শো করবে। তো আপনারা কি করবেন, এই নিচে যে আপনাদেরকে দেখাবে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সুইচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে আগে অ্যাকাউন্টগুলো ছিল সেটা শো করবে, এবং ওপরে আপনাদেরকে দেখাবে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে কিছু লোডিং নেবে। তো এখানে আপনাদের আগে যে প্রাইভেসিটা সেটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম শো করবে। তো এখানে আপনারা কি করবেন, আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে শো করবে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক, ফর মাই বিজনেস। তো আপনারা যেহেতু এখানে একটা বিজনেস পারপাসে ওপেন করছেন না, আপনাদের এটা পার্সোনাল অ্যাকাউন্ট, তো আপনারা এই ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে শো করবে ফার্স্ট নেম, সার নেম। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে যেটা দেবেন সেটা সঠিকভাবে দেবেন, কারণ এটা থেকে ইউটিউব বুঝতে পারবে যে এই যে অ্যাকাউন্টটা রয়েছে এটা একটা সঠিক ব্যক্তির অ্যাকাউন্ট। তো এখানে আপনারা ফার্স্ট নেমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের নেমটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটা। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদেরকে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই নিচে আপনাদেরকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি মেল হয়ে থাকেন তো আপনারা মেলটা সিলেক্ট করে নেবেন, আর আপনারা যদি ফিমেল হয়ে থাকেন তো আপনারা ফিমেলটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে মেলটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এবারে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল আপনাদের এরকম অ্যাকাউন্ট বানিয়ে দিবে। তো আপনারা চাইলে এখান দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, আর যদি আপনারা চান যে আপনারা নিজে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখান থেকে আপনারা ইউজ মোবাইলে ক্রিয়েট করে আপনাদের অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারেন। আমি এখান দিয়ে এই যে 3টা জিমেল সাজেস্ট করেছে, তো সেই জিমেলগুলোর মধ্যে একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা খুব সাবধানে দেবেন। এখানে আপনারা পাসওয়ার্ডটা আপনাদের অনেক স্ট্রং ভাবে দেবেন, যাতে পরবর্তীকালে গিয়ে আপনাদের চ্যানেলটা হ্যাক না হয়ে যায়। তো অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে জিমেলটা এটা শো হবে। তো এখানে আপনারা নেক্সট করে দেবেন।
নেক্সট করে দেওয়ার পর আবারও আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, নিচে স্ক্রল করে দেবেন। স্ক্রল করে দেওয়ার পর আই এগ্রিটা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের নতুন জিমেল অ্যাকাউন্টটা খুললেন সেটা আপনাদের সামনে শো করবে। তো আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনারা কি করবেন, এই যে আপনাদের প্রোফাইলটা দেখাচ্ছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আপনাদের প্রোফাইলটা শো করবে। এখানে আপনারা কি করবেন, এখানে যে আপনাদের যেই নামটা আপনারা দিয়েছিলেন ওই জিমেলে, তো ওপরে আপনাদেরকে ওটা শো করাবে। এবার নিচে আপনাদেরকে দেখাবে ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আপনাদের প্রোফাইলটা শো করবে। আপনারা কি করবেন, আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে লেখা আছে চেঞ্জ ইউর ফটো অর টেক এ নিউ ওয়ান। তো এখানে আপনারা আপনাদের ফটোটা লাগাতে পারেন। আপনারা যদি চান এখানে আপনাদের ফটোটা দিয়ে দেবেন। এখানে এবার আপনাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে যে নেম দেখাচ্ছে এখানে আপনাদেরকে আপনাদের চ্যানেলের নামটা দিতে হবে। তো আপনারা যেই চ্যানেল নামটা দিতে চান সেই চ্যানেলটা দিয়ে দেবেন। তো আমি ধরো এখানে দিলাম শুভেন্দু ব্লগ। তো আমি এখানে শুভেন্দু ব্লগ বলে সেভ করে দিলাম। তো এখানে আমার চ্যানেল নেমটি সেভ হয়ে গেছে। আপনারা চাইলে নিচে এই যে এই হ্যান্ডেলটা এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর আপনারা নিচে এখানে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে চ্যানেলটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের চ্যানেল ক্রিয়েটের কাজটা মোটামুটি ভাবে কমপ্লিট। এবারে আমাদেরকে কি করতে হবে, বেসিক কিছু সেটিংস আমাদের করে নিতে হবে। তো সেই সেটিংসগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি এখান দিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আপনারা সার্চ করে দেবেন studio.youtube.com বলে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে ডেস্কটপ সাইটে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমি এটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিয়েছি। এবার আপনারা লক্ষ্য করবেন নিচে আপনাদেরকে একটা সেটিংস দেখাবে, একদম নিচে কোনার দিকে আপনাদেরকে একটা সেটিংস শো করবে। তো সেই সেটিংসটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছে জেনারেল সেটিংস, 2 নম্বরে আপনাদের দেখাচ্ছে চ্যানেল সেটিংস। তো আমাদের এখানে চ্যানেল সেটিংসে চলে যেতে হবে। তো আমি এখানে চ্যানেল সেটিংসটাতে চলে এসেছি। আমাদের সামনে এরকম অপশনগুলো শো করবে। প্রথমে আমাদের রয়েছে বেসিক ইনফরমেশন, 2 নম্বরে আমাদের রয়েছে অ্যাডভান্স সেটিংস, 3 নম্বরে আমাদের রয়েছে ফিউচার দ্যাটস ক্যান বি অ্যাভেলেবল। তো আমাদের কি করতে হবে, এই বেসিক সেটিংসে প্রথমেই যে অপশনটা রয়েছে আমাদের রেসিডেন্স অফ দিস কান্ট্রি, তো আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে। কান্ট্রিটি সিলেক্ট করলে কি হবে, সাধারণত ধরো আমরা যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি বানাই, তো আমরা যদি এখানে কান্ট্রিটি না সিলেক্ট করি আমাদের ভিডিওটা অন্যান্য দেশে টেলিকাস্ট করা হবে। তখন কি হবে, অন্যান্য দেশের যে ভিউয়ার্সরা আছে তারা আমাদের ভিডিওটা দেখতে চাইবে না, আমাদের ভিডিওতে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে, আমাদের ভিডিওটা রিচ আসবে না, তো আমাদের ভিডিওটা রিচ আসা কমে যাবে। তো আমরা যদি এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে যারা রয়েছে তাদেরকে এই ভিডিওটা দেখানো হবে। তো আপনারা কি করবেন, এখান দিয়ে ইন্ডিয়াটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইন্ডিয়াটি সিলেক্ট করে নিয়েছি। এর পরে যেটা আপনাদেরকে দেখাবে কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটায় আপনারা ক্লিক করে দেবেন। তো এবারে বলে রাখি এই কিওয়ার্ডটা কি। আপনারা যারা নতুন প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন দেখবেন ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনাদের চ্যানেলটা শো করবে না। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে চ্যানেলটা সেই চ্যানেল নেমটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনাদের চ্যানেলটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের চ্যানেলের নেমটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমার চ্যানেলের নেম রেখেছি আমি শুভেন্দু ব্লগ। তো প্রথমে আমাকে আমার চ্যানেলের নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি চ্যানেলের নেমটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এই কিওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। এরকম আপনারা অনেকগুলি কিওয়ার্ড অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ধরো আমি এখানে শুধু ব্লগ লিখে দিচ্ছি। এরকম করে আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন।
কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর এবারে আপনারা কি করবেন, আমাদের এবারে অ্যাডভান্স সেটিংসে চলে যেতে হবে। তো আপনারা এবারে অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংসে চলে আসার পর এখানে আপনারা স্ক্রল করবেন। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস, তো এই সেটিংসটা আপনারা একটু লক্ষ্য করবেন। প্রথমে আমাদের যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড। তো আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য হয় তো এখানে আপনারা বাচ্চাদের জন্য সিলেক্ট করে নেবেন। ধরো যে ধরনের ক্যাটাগরি হয়, ধরো কার্টুন চ্যানেল, এই ধরনের বাচ্চাদের যে চ্যানেলটা হয়ে থাকে, আপনার চ্যানেল যদি বাচ্চাদের ভিডিও রিলেটেড হয় তো আপনারা বাচ্চাদের জন্য এই ইয়েস মেড ফর কিডটা এটা সিলেক্ট করে নেবেন। এবারে দ্বিতীয় নম্বরে যে সেটিংসটা রয়েছে, নো সেট দিস চ্যানেলস টু নট মেক ফর কিডস। তো এটা হচ্ছে আপনার ভিডিওটা বাচ্চারা না সবাই দেখতে পারবে। তো এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন আপনার ভিডিওটা সবার কাছে যাবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে রাখবো, 2 নম্বর যে অপশনটা এটা আমি সিলেক্ট করে রাখছি। তো এরপর এখানে বেশি কিছু নেই, আমাদের এখানে চলে যেতে হবে যেটা আমাদের মেন সেটিংস, ফিউচার চ্যাটস ক্যান বি অ্যাভেলেবল। তো এই সেটিংসটা আপনারা চলে আসতে হবে। তো বন্ধুরা এই যে সেটিংসটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা প্রথমে যে সেটিংসটা রয়েছে এটা অটোমেটিক আপনাদের অন থাকবে, এটা সবারই প্রথমে অন হয়ে যায়। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এই সেটিংসটা অন হয়ে যায়। তো দ্বিতীয় নম্বরে আমাদের যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো এই সেটিংসটা করলে কি হবে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা অন করলে আপনাদের কি কি হবে দেখাচ্ছে, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। তো আপনারা 15 মিনিটের লং ভিডিও আপলোড করতে পারবেন যদি এই সেটিংসটা আপনাদের অন থাকে। তো এরপর রয়েছে কাস্টম থাম্বনেলস। তো আপনারা কাস্টম থাম্বনেলসও লাগাতে পারবেন। যেটা কি হয় আমরা দেখি ইউটিউব ভিডিও যারা আপলোড করে তাদের সামনে একটা কাস্টম থাম্বনেল থাকে, তো আপনারা সেই সমস্ত থাম্বনেলস লাগাতে পারবেন যদি আপনাদের এই সেটিংসটা অন থাকে। এবং লাইভ স্ট্রিমিং আপনারা লাইভ স্ট্রিমও করতে পারবেন এই সেটিংসটা অন থাকলে। তো এই সেটিংসটা কিভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরপর আপনারা কি করবেন, আপনাদের যে এই ভেরিফাই ফোন নাম্বারটা এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে গেট দি কোড এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন নাম্বারটাতে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের ভেরিফাইডটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বরের অপশনটা ছিল এটাও অন হয়ে গেছে। তো এবার যে 3 নম্বর সেটিংটা রয়েছে, তো এই 3 নম্বর সেটিংটা আমাদের অন করতে হবে। তো এই 3 নম্বর সেটিংটা আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এই সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সেটিংসটা করলে কি কি অপশন আমাদের চালু হবে। তো এই সেটিংসটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপলোড মোর ভিডিওস ডেইলি। তো আপনারা ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন এই সেটিংসটা যদি আপনাদের অন থাকে। তার সঙ্গে সঙ্গে আপনারা শর্টস ভিডিও এভরিডে প্রত্যেকদিন শর্টস ভিডিও ছাড়তে পারবেন এবং আপনাদের যে ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটাও আপনারা লাগাতে পারবেন এবং আপনার যে মেন ক্রাইটেরিয়া যে চ্যানেল মনিটাইজ সেটাও আপনারা এই সেটিংসটা অন থাকলে করতে পারবেন, না হলে আপনারা করতে পারবেন না। তো অবশ্যই বন্ধুরা এই সেটিংসটা আপনাদেরকে অন করে নিতে হবে। এই সেটিংসটা অন করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে লেখা আছে স্পষ্ট ভেরিফাই থ্রুজ ভিডিও। একটা ভিডিও থ্রু আমরা এটা এই সেটিংসটা অন করতে পারি এবং একটা কন্ট্যাক্ট আইডি থ্রু এই সেটিংসটা আমরা অন করতে পারি এবং চ্যানেল হিস্ট্রি যদি আমরা লাগাতার 1 মাস ভিডিও আপলোড করি তো আমাদের অটোমেটিক এই সেটিংসটি অন হয়ে যাবে। তো সব থেকে যেটা সিম্পল প্রসেস সেটা হচ্ছে ভিডিও থ্রু ভেরিফাই করা। তো আপনারা কি করবেন, এই অ্যাক্সেস দ্য ফিউচার এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু টাস্ক চলে আসবে। তো আপনারা কি করবেন, একটা আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এইভাবে মোবাইলটা ধরবেন, ধরার পর আপনারা জাস্ট এরকম করবেন যেরকম করতে বলে, তো সেরকম করে আপনাদের টাস্কটি কমপ্লিট করে নেবেন, আপনাদের ভেরিফাইটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, নিচে যে আপলোড ডিফল্ট সেটিংটা রয়েছে এই সেটিংসটাতে আপনারা চলে আসবেন। তো এই সেটিংসটাতে চলে আসার পর আপনারা অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে উপরে আপনারা লক্ষ্য করবেন লাইসেন্স।
তো এখানে আপনাদের লেখা থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এখানে আপনারা কিছু করবেন না। এরপরে যে আপনাদের অপশনটা থাকবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের চ্যানেলের একদম একটা গুরুত্বপূর্ণ সেটিংস। ডিপার্টমেন্টটা কি আমি আপনাদেরকে বলে দিই। তো আপনাদের চ্যানেলটা যেই ক্যাটাগরির, তো সেই ক্যাটাগরিটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নিলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটা টেক ক্যাটাগরির বা এই চ্যানেলটা ব্লগ ক্যাটাগরির। তাহলে ইউটিউব অ্যালগোরিদম যে রয়েছে সেই অ্যালগোরিদম কি করবে, যারা টেক ভিডিও দেখবে তাদের কাছে আমাদের ভিডিওটা সাজেস্ট করবে। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরিটা রয়েছে, আপনাদের চ্যানেলটা কোন ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আমার যেহেতু ব্লগ চ্যানেল তো আমি এখানে ব্লগ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এবারে নিচে আপনারা চলে আসবেন, নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের যে এখানে দেখাচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটাতে আপনারা আপনাদের যে ভিডিওটা বানাচ্ছেন যেই ল্যাঙ্গুয়েজে, তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে ইন্ডিয়া বাংলা যে এই অপশনটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা কি করবেন, এই সাইটে যে সেভ অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এটাতে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলটা কাস্টমাইজ হয়ে যাবে, পুরো রেডি হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।